এই বছর জানুয়ারির 28 তারিখ আমার পিসিটা হঠাৎ করে ক্র্যাশ করে বসে, ব্লু স্ক্রিন এরর মারে। তো এরপর আর অন হয় না। যেহেতু লাস্ট কয়টা মাস ধরে আমি প্রচুর ভিডিও এডিটিং করতেছিলাম, ভিডিও রেন্ডারিং করতেছিলাম, তো আমার সন্দেহ ছিল যেহেতু আমার গ্রাফিক্স কার্ডটা অনেক পুরাতন, গ্রাফিক্স কার্ডটা হয়তো নষ্ট হয়ে গেছে, এই জন্য পিসি স্টার্ট হইতেছে না। তো আমি গ্রাফিক্স কার্ড খুলে নর্মালি রান করাইতে চাইলাম, তারপরেও অন হয় না। এরপরে ভাবলাম তাহলে হয়তো র্যামও চলে গেছে। পরে র্যামও চেঞ্জ করে অন্য একটা র্যাম লাগিয়ে দেখলাম যে এবার পিসি স্টার্ট নিছে। তাহলে বোঝা গেল যে র্যাম আর গ্রাফিক্স কার্ড দুটোটাই নষ্ট। তো এখন কি করব? এত পুরান মডেলের পিসি, এটার জন্য কি আবার নতুন করে গ্রাফিক্স কার্ড আর র্যাম কিনবো না কি কিনবো, ফুল পিসি কিনবো, সেটা নিয়ে আর কি কনফিউশনে ছিলাম কিছুদিন। আমার ওই পিসিটা আমি মাত্র 2018 অক্টোবরে কিনছিলাম। 5 বছর পিসিটা ইউজ করলাম, 5 বছরের মধ্যে একদম ক্র্যাশ। এমনি বাকি সবকিছুই ঠিক আছে, শুধু হচ্ছে গ্রাফিক্স কার্ড আর র্যাম নষ্ট হয়ে গেছে। তো এখন কি করব? সম্পূর্ণ নতুন পিসি কিনবো নাকি এটাই রিবিল্ড করব? তো এটা নিয়ে ভাইয়ার সাথে ডিসকাস করে পরে ফাইনালি ডিসিশন নিলাম যে একটা ফুল ফ্লেজ নতুন পিসি নেই, যেহেতু আমি এখন এটা সিরিয়াসলি করতেছি, ভিডিও এডিটিং, ইউটিউবিং। তাই ভাবলাম যে একটা নতুন পিসি নেই। নতুন পিসি বিল্ড করার জন্য আমি কি কি নেব সেগুলার বাজার দর ডিসকাস করে, আলোচনা করে, সবকিছু মিলিয়ে সামঞ্জস্য করে পরে তারপর ফাইনালি একটা ডিসিশন নিলাম। এই সব করতে করতে একটা মাস চলে গেল, পুরো ফেব্রুয়ারি মাস। অবশ্য ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধেক আমি একটু অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে এই ক্ষেত্রে আর কি মনোযোগটা দেওয়া হয় নাই। আমি তখন আমার সেকেন্ডারি যে কম্পিউটার, যেটা ল্যাপটপ, সেটা ইউজ করতেছিলাম। তো এতদিন অনলাইনে কোন কোন প্রোডাক্টের প্রাইস কিরকম সেগুলো দেখে দেখে একটা লিস্ট বানিয়ে ফাইনালি আমি অন স্পটে মানে মার্কেটে সরাসরি গিয়ে দেখতে গেলাম যে আসলে মার্কেটে কোনগুলার অ্যাভেলেবল আছে আর কোনটার প্রাইস কিরকম। তো 23শে ফেব্রুয়ারি আমি ফার্স্ট আইডিবিতে গেলাম। আইডিবিতে 3টা দোকানে ঘুরে ঘুরে দেখলাম। সবার প্রথমে গেছিলাম স্টারটেকে। স্টারটেকে সার্ভিস ভালো লাগলো, মানে খুবই গাছাড়া গাছাড়া ভাব। আর জিনিসপত্রে আমি বাজেট করছি 75, আমার সেখানে ওরা 80,000-এর একটা এস্টিমেট ধরাই দিচ্ছে। তো স্টারটেক বাদ, এর থেকে টেকনো কেয়ার আর রায়ান্স এই ভালো লাগলো, মানে 75-এর মধ্যে আমাকে দিয়ে দিছে। তো এখন যা দেখলাম মনে হয় রায়ান্স থেকে নিতে হবে। এখন চলে যাই। আমার ফার্স্ট যে বাজেটটা ছিল সেটা ছিল 75-এর মধ্যে। তো 75-এর মধ্যে গ্রাফিক্স টাফিক্স, তারপর র্যাম, প্রসেসর, মাদারবোর্ড, কেসিং সব এই 75-এর মধ্যে আর কি ধরছিলাম। তো সেই হিসাবে এখানে এসে প্রথমে স্টারটেকে গেছি। স্টারটেকের ওদের অফার ভালো লাগলো না, পরে রায়ান্সে গেছি, ওদের অফার মোটামুটি ভালো লাগলো। এছাড়াও টেকনো কেয়ার, তারপর আরো বেশ কয়েকটা দোকানে, আরো মনে হয় 3-4টার মতো দোকান, টোটাল 5-6টার মতো দোকানে আর কি ঘুরছি। সবার কাছে কোটেশন নিছি যে কে কি রকম প্রাইস দিতে পারবে। তো সবকিছু যাচাই বাছাই করে যেটা দেখলাম যে এর মধ্যে রায়ান্সই সব থেকে আর কি ওদের সার্ভিসটা ভালো লাগলো, কিন্তু রায়ান্সের প্রচুর দাম বেশি। এখন এখান থেকে যে নেব সেটা এখনো ফিক্স না। আমি আজকে মাত্র আইডিবিটা দেখে গেলাম, এরপরে আবার হচ্ছে যাবো মাল্টিপ্ল্যানে যাবো। মাল্টিপ্ল্যানে সেখানেও 4-5টা দোকান দেখে সবকিছু মিলিয়ে টিলে তারপর ফাইনালি যেটা আমার জন্য বেস্ট ডিসিশন হয় সেটা ভেবেচিন্তে সময় নিয়ে পিসিটা কিনবো। যেহেতু বেশি বাজেট দিয়ে কিনতেছি, তো কয়েকদিন সময় লাগলে লাগুক, কিন্তু যেন পিসিটা ভালো নিতে পারি। স্টারটেকে গেছিলাম, আমার হচ্ছে এস্টিমেটেড ছিল 75। স্টারটেকে এমন গাছাড়া গাছাড়া একটা ভাব, আমাকে 80,000-এর পুরো চুনা লাগিয়ে দিতে চাইছিল। তো নগদে বাইরে হয়ে আসছি, স্টারটেকে যাওয়া যাবে না, অন্য জায়গায় কোনো জায়গা থেকে কিছু নিতে হবে, স্টারটেকে কিছু নেওয়া যাবে না। সেদিনের পর ভাইয়ের সাথে আবার ডিসকাশনে বসলাম। তো এবার ডিসকাশন করে ভাইয়া আর কি বাজেট বাড়ায় দিল, এখন 90 চলে আসছে বাজেট। তো এই জন্য ভাবলাম তাহলে আরো জিনিসপত্র বেটার টেটার সিলেক্ট করে তো আবার যাই আইডিবিতে যাই। তো এরপর আবার আইডিবিতে গেছি, কিন্তু সেই দিন আমাকে ওরা প্রচন্ড নিরাশ করে দিল। আইডিবি থেকে মনে হয় পিসি নিতে পারবো না। 7টা দোকানে টোটাল গেলাম, সবাই খালি বলে এটা আছে ওটা নাই, এটা আছে ওটা নাই, মানে কারো কোটেশনই পছন্দ হয়। আইডিবি থেকে পিসি নেওয়া যাবে না, তাহলে অন্য কোথাও দেখতে হবে। আমার মনে হয় কালকে মার্কেটে যে পুরো মার্কেট চুষতে হবে, অনেক লম্বা একটা টাইম নিয়ে যেতে হবে। আর বৃহস্পতিবারে যেহেতু আবার আগারগাঁও আসবো, বৃহস্পতিবারে আরো বেশি হাতে টাইম নিয়ে আসতে হবে, 2 ঘন্টা। তো যেই ভাবা সেই কাজ। পরের দিন 28 ফেব্রুয়ারি আমি চলে গেলাম মাল্টিপ্ল্যানে, একদম সকাল সকাল। আমার এক ক্লোজ ভাই ব্রাদার নাফিস, ওর কথা মতো মাল্টিপ্ল্যানে পিটাস কম্পিউটারের কথা বলছে একটা দোকান, ওইখানে আর কি কোটেশন নিয়ে গেছি। তো সবার প্রথমে গেলাম পিটাস কম্পিউটারে, তাদের সাথে কথা বললাম, তারা আমাকে একটা কোটেশন দিল। তারপর গেলাম স্টারটেকে। এই জায়গাতেও আর কি স্টারটেকের দোকান আছে, একদম 4-5 তলা লেভেল, প্রত্যেক লেভেলেই একটা করে। এখানে আরো বিশাল দোকান, আইডিবিতে তো মাত্র একটা, এখানে 4-5টা দোকান আছে। তো আমি স্টারটেকে গেলাম, আরো হাবিজাবি কয়েকটা দোকানেও গেলাম, মার্কেট অ্যানালাইসিস করার জন্য সব দোকানেই গেলাম।
আমি এখন আছি মাল্টিপ্ল্যান আইডিবিতে 3 দিন ঘুরে বিভিন্ন দোকানে যাচাই বাছাই করে আমি কনফিউজ হয়ে গেছি ওদের ব্যবহার, স্পেশালি রায়ান স্টারটেক, তারপর ইন্ডেক্স নাকি যেন নাম, ওদের ব্যবহার জানি কিরকম একটু অ্যাটিচিউড ওয়ালা ভাবনা। সেই ক্ষেত্রে মাল্টিপ্ল্যানে এসে কয়েকটা দোকানে গেলাম, এটাতে প্রচুর মিষ্টি ভাষায় কথা বলে, ব্যবহার অনেক সুইট। তখন আমি কনফিউজ হয়ে গেছি এখন কি করি। এদের কথা তো শুনতে অনেক ভালো লাগতেছে, কিন্তু নিতে গেলে পরে কাজের বেলায় কিরকম হবে আল্লাহ জানে। আমি এখন লেভেল 7 যাব ক্রিটাস কম্পিউটারে, দেখি ওদের কিরকম স্যার কথা বলে, ওদেরটা দেখি। আইডিবিতে আমি 3 দিন গেছিলাম, 3 দিনে যতগুলো দোকান গেছি একটা দোকান থেকেও আমি স্যাটিসফাইড হতে পারি নাই। তো এই জন্য আজকে মাল্টিপ্ল্যানে আসছি, মাল্টিপ্ল্যানেও এরকম 7-8টার মতো দোকান দেখবো। তো এর মধ্যে সব থেকে আমার ভালো লাগলো ক্রিটাস কম্পিউটার্স এর কোটেশনটা। মাল্টিপ্ল্যানেও বেশ কয়েকটা দোকান দেখা হইলো, স্টারটেক দেখলাম, ক্রিটাস দেখলাম, দুটোটাই ভালো প্রাইস দিছে, অলমোস্ট সেম। এখন ডিসিশন নিতে হবে ভেবে চিন্তে আর যে কোনটা থেকে নেব। এখন আমি আছি শাহবাগ মেট্রো স্টেশনে। দিন আসলো এমআরটি কি দিন আসলে আমার প্রত্যেক দিনই মেট্রোতে চলা লাগে। কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তো বাস্তবেও তাই ঘটলো। এই সপ্তাহে আমি টানা 6 দিন, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা 6 দিনই মেট্রোতে চড়তে গেছি, মানে 5 দিন চড়ছি। এখন অতিরিক্ত চড়ার কারণে 6ষ্ঠ দিন আইসে আমি মেট্রোতে চড়তে পারি নাই, আমার জরিমানা হয়ে গেছে 100 টাকা। ফিল্ম আর্কাইভ থেকে সালমান শাহর বিক্ষোভ সিনেমাটা দেখে ফেরত আসার সময় একটু দেরি হয়ে গেছিল, 8:20 নাকি 8:30। তো লাস্ট ট্রেন ছেড়ে চলে গেছিল, আমি তারপরেও পাঞ্চ করে যেহেতু প্ল্যাটফর্মে বসেছিলাম 10-15 মিনিট, 5 মিনিটের বেশি সময় অপেক্ষা করলে জরিমানা দিতে হয়, তো সেটা তো আর আমি জানি না। তো 15 মিনিট বসে থাকার পরে যখন আর কি ট্রেন আসে না, সিকিউরিটি গিয়ে আইসা বলে ট্রেন তো চলে গেছে, তাড়াতাড়ি যান আপনার নামে, নলে জরিমানা হবে। তো ঠিকই নামার সময় আমার 100 টাকা জরিমানা হয়েছিল। এরপরে সেই দুঃখে বেশ কিছুদিন আমি মেট্রোতে আর চড়ি নাই। অবশেষে সেই মহিমান্বিত দিনটি ঘনিয়ে এলো, 1 মার্চ 2024। তো আমি এই বিগত 1 মাস যাবত তো শুধু কি পিসি কিনবো সেটাই বাজার পর্যালোচনা করি নাই, আমি আমার ভাই ব্রাদারদের সাথেও লিঙ্ক আপ করার চেষ্টা করছি। যদি কারো মাধ্যমে কোনো পরিচিত কোনো দোকানে আর কি সস্তায় পাওয়া যায়, কিছু আর কি ডিসকাউন্ট পাওয়া যায়, তো সৌভাগ্যক্রমে পেয়েও গেলাম। আমার ইস্ট ওয়েস্টের ভাই ব্রাদার নাফিস খবির, ওর মাধ্যমে মাল্টিপ্ল্যানের স্টারটেকের যে ডিজিএম সাজু ফাহিম ভাই, তার সাথে পরিচয় হলো। এজন্য ফাইনালি ডিসিশন নিলাম যে মাল্টিপ্ল্যানের স্টারটেক থেকে আমার পিসিটা নেব। কিন্তু আনফরচুনেটলি যাওয়ার আগে একটু সমস্যা হয়েছিল, ভাই লোকরা খালি হইতেছে পটর কথা হইতে পারে, কামের বেলায় কাউরে খুঁজে পাওয়া যায় না। আজকে ওদের সবটিরে ফোন দিতেছি, কেউ কোনো ফোনই ধরতেছে না। আজকে কম্পিউটার কিনতে যাচ্ছি, তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। ওই আগের ভিডিওটা করার কথা পরেই নাফিস ফোন দিছে, তো বেচারা আর কি আসতেছে, গাড়ি নিয়ে আসতেছে, তো ওর জন্য 1.5 ঘন্টা অপেক্ষা করলাম। তো এখন ইনশাল্লাহ পিসি কিনতে বের হয়ে যাব, লাখ টাকার পিসি। আল্লাহ ভরসা, যা হবে তাই, আল্লাহ যা চায় তাই হবে, তাই মাইনে নেব ইনশাল্লাহ। ভালো দেখে একটা পিসি কিনে নিয়ে আসবো। আমি আজকে প্রচন্ড নার্ভাস। এর আগেও আমি একাধিকবার পিসি কিনছি, কিন্তু সবসময় আমার সাথে কেউ না কেউ থাকতো, হয় ভাইয়া থাকতো, তাহলে রেজা থাকতো, কেউ না কেউ থাকতো। এই দুইটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট 2টা ডেস্কটপ। একটা 2009-এ কেনা, আর একটা হচ্ছে 2010-এ কেনা। তারপর ল্যাপটপ কিনছিলাম আর একটা 2013-তে। তো সবসময় কেউ না কেউ থাকতো, কিন্তু আজকে এবারই প্রথম জীবনে একা একটা পিসি কিনতে যাচ্ছি, তাও লাখ টাকা দিয়ে। তো সেই জন্য প্রচন্ড নার্ভাস। তো আমি 12:30টার দিকে এই নাফিসকে এসে দাঁড়িয়ে আছি। নাফিস বলছিল যে ও গাড়িতে করে আসবে, পরে আসলো। বেশি এক সময় একটা অপেক্ষা করতে হয় নাই, পরে ওর গাড়িতে চড়ে আমরা এদিক দিয়ে মাত্র 20 মিনিটের মধ্যে আমরা মাল্টিপ্ল্যান পৌঁছে গেলাম। পৌঁছানোর পর আমি আর নাফিস আমরা ডাইরেক্ট চলে গেলাম লেভেল 9-এ স্টারটেকের, যেখানে ওর ভাই ব্রাদার সাজু ফাহিম ভাই বসে, একদম তার কাছে ডাইরেক্ট চলে গেলাম। আমি অন্য লেভেলে অন্য একজনের সাথে কথা বলে গেছিলাম, কিন্তু তার কাছে আর যাই নাই, যেহেতু ডিজিএম এর লিংক পাইছি, তো তাকে ছেড়ে সামান্য সেলসম্যানের কাছে কে যায়। তো তার কাছে যাওয়ার পরে আমার যা চাহিদা সেটা আমি দেখাইলাম। তো সবকিছু নিয়ে ডিসকাস করা শেষে ফাইনালি যে পিসিটা আমার দাঁড়াইলো সেটা হইতেছে এই যে এইটা। শুধু কিবোর্ড আর মাউস বাদে বাকি সবকিছু কিনলাম। মনিটরটা ইনিশিয়ালি প্ল্যান ছিল না, কিন্তু কিনতে হইলো, কারণ আমার আগের যেটা মনিটর সেটা মাত্র 720p, আর গ্রাফিক্স কার্ড যেটা নিতেছি সেটা হইতেছে 1080p। আগের মনিটরটা ছিল ভিজিএ পোর্ট, কোনো এইচডিএমআই ছিল না, আর আমার এই গ্রাফিক্স কার্ডটা শুধু হইতেছে এইচডিএমআই, এটাতে কোনো ভিজিএ পোর্ট নাই। তাই নতুন একটা কম্পিটেবল মনিটর নিতে হলো এটার জন্য। আর র্যাম
হচ্ছে আমি ভাবছিলাম 16 গিগা নেবো, যেহেতু আগের পিসিতে আমার 16 গিগা ছিল, কিন্তু এটাও বাড়ায় ফেললাম যেহেতু বাজেট হাতে আছে, এই চান্সে 32 গিগা র্যাম নিয়ে ফেললাম। তো সব মিলে বিল হলো 1,08,000 টাকা, কিন্তু যেহেতু লিঙ্ক করে গেছি সেজন্য আমার লাগলো একদম কাটায় 1,05,000। তো আমি 95 দিছি আর কি ক্যাশ, আর বাকি 10,000 দিছি হচ্ছে কার্ডের মাধ্যমে। পিসি বিল্ডিং এর সব ফুটেজ দেখবেন পরবর্তী ভিডিওতে।